হ্যালো, সালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সাউথ কোরিয়া থেকে বলতেছি। আমি এখানে আসছি স্টুডেন্ট বিষয়। এখন আমার সাথে অনেকের কথা হয় এবং কি যাদের সাথে বাংলাদেশেও আমি একসাথে পড়াশোনা করছিলাম। ওরা অনেকের সাথে অনেকেই কোরিয়াতে আসছি ইন্টারেস্টেড এবং কি আদার্স সবাই একটা কমন কোশ্চেন যেটা হলো যে ভাই বর্তমান কোরিয়ার পরিস্থিতি কি? আমরা এই কোরিয়াতে আসবো না কি করবো একটু বুঝতেছি না, একটু বলেন ভাই। তো এই কোশ্চেনটা অনেকে কোশ্চেন করতেছে। তো এইটা নিয়ে একটা ভিডিও বানাই ফেলি ভাবলাম। তো সবাই লাইনে থাকেন। প্রথমে আপনাকে যেটা মাথা রাখতে হবে, বিদেশে নিয়ে যাওয়ার কষ্ট। আপনি যে দেশে যান, এখানে সবচেয়ে কষ্টের জিনিসটা হলো ভাই আপনি একা থাকতে হবে। যেমন আমি একা হাঁটতেছি, একা থাকতে হবে। বিশেষটা এমন এমন না যে মানে আপনার সাথে আপনার ক্লাস টাইমের সাথে আপনার কাজের টাইমের সাথে অন্যটার সাথে মিলবে না, মানে মিলার পসিবিলিটি কম। তো আপনার ম্যাক্সিমাম টাইম একা থাকতে হবে। তো একাকিত্ব জিনিসটাকে আপনার কাভারাইজ করতে হবে। মানে আপনার ফিলটা, আপনার একাকিত্ব অনুভূতিটা আপনি যদি ভালোভাবে চলতে পারেন তাহলে যে কোনো দেশে আপনি টিকতে পারবেন। তারপরে হলো ভাই সাউথ কোরিয়া এবং জাপান, এরা ভাই ওদের ল্যাঙ্গুয়েজকে অনেক ভেরি করে এবং কি এরা অনেক পরিশ্রমী জাতি। তো আপনাকে এই সাউথ কোরিয়া এবং জাপান যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনাকে অবশ্যই মেন্টালি মেন্টালি হতে হবে, শারীরিকভাবে কষ্ট করার প্রতিশ্রুতি থাকতে হবে যে আমি পরিশ্রম করব, হার্ডওয়ার্ক করব, তাহলে আপনি এদেশে আসতে পারেন। এবং কি ল্যাঙ্গুয়েজ লাগবে, ল্যাঙ্গুয়েজ মাস্ট। আপনি যখন এদেশে স্টুডেন্ট ভিসা আসবেন, তো যখন হলো যে আপনার স্টুডেন্ট ভিসার পড়াশোনা করতে হবে। স্টুডেন্ট ভিসা মাস্ট। আপনি প্রথম আপনি স্টুডেন্ট, আপনি পড়াশোনা করতে হবে। পড়াশোনার পাশাপাশি আপনি কাজ করবেন। পড়াশোনার পাশাপাশি কাজ করার যেমন এটা কাজটা হতে পারে আপনার রেস্টুরেন্ট বা কোনো একটা সুপার শপ, এরকম টাইপের জবগুলো হয়। পার্ট টাইম আপনার কয় ঘন্টা, পার্ট টাইমটা বেশি পাওয়া যায়, ফুল টাইমটা কম পাওয়া যায়। তো আপনি জব পাইতে হলে আপনার ল্যাঙ্গুয়েজ থাকবে। ল্যাঙ্গুয়েজ আপনার ওদের সাথে কথা ওরা কি বলতেছে বুঝতে হবে। 100% না বুঝতে পারলেও মানে মোটামুটি বুঝতে হবে। বুঝতে পারেন কি না ওরা কিন্তু ওটা দেখবে। যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে জবে নিবে না ডাইরেক্টলি। মানে এরকম অবস্থা বর্তমান পরিস্থিতি। ওদের সাথে কথা বলতে পারতে হবে, একটু টুকটাক বলতে পারলে, তো মোটামুটি চলার মতো বলতে পারলে প্রথম অবস্থায় এনাফ। বাট আস্তে আস্তে আপনি এটা উন্নত করতে হবে আপনার ল্যাঙ্গুয়েজটাকে। কোরিয়া ভাই যথেষ্ট উন্নত একটা দেশ, সুশীল, অনেক ভালো মানুষ, অনেক হেল্পফুল মানুষ। সব জায়গায় হেল্প চাইলে ইনস্ট্যান্ট যে কোনো হেল্প ও নিজে চেষ্টা করে। তো অবশ্যই এদেশে আসেন যদি হার্ডওয়ার্ক মেন্টালিটি হন এবং একটা নতুন ভাষা শেখার আগ্রহ থাকে, অবশ্যই এদেশে আসেন। আর এদেশে ইনকাম সোর্সও যথেষ্ট ভালো। আপনি পড়ালেখার পাশাপাশি যে পার্ট টাইম জব করবেন, আপনার এডুকেশন ফি, আপনার লিভিং এক্সপেন্স পেড করা যাবে। কিন্তু জব পাইতে হবে, জব পাইলে সম্ভব। আর বর্তমানে কোরিয়ার যে পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা ডাউন, এটা সবাই জানে, অবগত। তো এই অর্থনৈতিক অবস্থা ডাউন, ওদের সরকার একটু পরিবর্তন হয়েছে, একটু সমস্যা ছিল। এখন নতুন সরকার আসছে, নতুন সরকারের এখন প্রথম টার্গেটে যতটুকু জানি এটা অর্থনৈতিকটা ডেভেলপ করা। সেজন্য এখানে যে পার ইনকাম ছিল এটা একটু বাড়ানো হয়েছে এবং কি এদের এখানে যারা নেটিভ কোরিয়ান আছে ওদেরকে একটা ভাতাও দেওয়া হয়ে যাচ্ছে শুনতেছি। তো মানে ওরা অর্থনৈতিকভাবে কাজ করতেছে এখন, যেন ওরা ওদের যে অর্থনৈতিক একটা ডাউন হয়ে গেছে, ডিক্রিজ হয়ে গেছে, এটা যেন আবার ইনক্রিজ করতে পারে। এই আর কি পরিস্থিতি বর্তমান। ফাইনাল কথা হলো ভাই, আপনি যদি হার্ডওয়ার্ক মেন্টালিটি হন, পরিশ্রমী হন, নতুন একটা ভাষা আয়ত্ত করার শিকার আগ্রহ থাকে, ওয়েলকাম টু সাউথ কোরিয়া। আসেন, ইনশাল্লাহ একসাথে কপি খাবো, ইনশাল্লাহ দেখা হলে সাউথ কোরিয়াতে একসাথে কথা বলবো, আড্ডা দিব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। এ পর্যন্ত আজকে, বাই বাই।